সাগরিকা, মানুষের যখন মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায়, সমাজে যার কোনো স্থান নেই, সে আর স্থির থাকতে পারে না, তার অন্য কোনো চিন্তা করে বেছে নিতে হয়। এই যে দেখছো আমি কি করছি, তোমার জন্য এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। কি গলায় দড়ি দিবেন? হ্যাঁ, আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, এই অবশ্যই তো। আপনি যে সেদিন বললেন আপনার ওই যে আলাউদ্দিনের সেরা টাকা পয়সা বিষয় সম্পত্তি সেগুলো কোথায় গেল? এত মিথ্যা কথা বলেন কেন? হ্যাঁ, আমি মিথ্যা বলিনি সাগরিকা। তোমার কি দরকার? তোমার জন্য আমি সব কিছু করতে পারি সাগরিকা। তোমার কি দরকার বলো? এই মুহূর্তে 1.5 লাখ টাকা দেখাতে পারবেন? হ্যাঁ, 1.5 লাখ টাকা দেখাতে পারবো। সত্যি? হ্যাঁ, আপনি আমার বাবার সামনে 1.5 লাখ টাকা নিয়ে যা দাঁড়াইতে পারবেন? অবশ্যই দাঁড়াইতে পারবো 1.5 লাখ টাকা নিয়ে। আচ্ছা ঠিক আছে, 1.5 লাখ টাকা নিয়ে দড়ি ফেলেন। দড়ি ফেলে 1.5 লাখ টাকা নিয়ে আপনি আমার বাবার সামনে আসেন, আমি আপনার সাপোর্ট হয়ে সিদ্ধান্ত বদলাবো। ঠিক আছে সাগরিকা, অবশ্যই আমি 1.5 লাখ টাকা নিয়ে তোমার বাবার সামনে হাজির দড়ি হচ্ছি। খুলে আসেন, 1.5 লাখ টাকা আচ্ছা নিয়ে ঠিক আসেন। আছে, ঠিক আছে। কারণ আসলাম। ভাই আমি আসবো। হ্যাঁ শিওর, আসেন, বসেন বসেন। মতিউর রহমান। নাজির। তো ভাই আমি আপনার কাছে এসেছি, ওই কি বলবো, মানে আমি আসলে 30 বছর থিয়েটারের সাথে যুক্ত। আমার বয়স এখন 45। 30 বছর আমি থিয়েটারের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে আছি। এক কথায় বলা যায় যে থিয়েটারটা আমার ঘর বাড়ি। সেই সময় আমি একটা মঞ্চ নাটক মঞ্চায়ন করেছিলাম, বেশ সারা জাগন একটা নাটক। ওটার নাম ছিল হাতে কিছু রইল না। এখন এই নামে আমি একটি মিডিয়ায় টিভি নাটকের করতে যাচ্ছি, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো আমি যে কারণে আপনার এখানে এসেছি, ওই নাটকের একটা নিউজ আমাকে আপনাকে করে দিতে হবে। আমাকে তো এই 30 বছরের প্রিন্টিং পাবলিসিটি আমি পাইনি বলা যায়। কোনো পত্রিকায় আমাকে নিয়ে কোনো 1 ইঞ্চি কলমের একটা লেখক পর্যন্ত কেউ করেনি, না কোনো দৈনিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, কোনো পত্রিকায় করেনি। তা আমি খুব জোর দিয়ে আশা করছি আমার এই প্রোডাকশনটার নিউজ যদি আপনি করে দেন, তাহলে আমি খুব খুশি হব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তার আগে বলি, আপনার হোল্ডিং নাম্বার কোথায়? আচ্ছা ঠিক আছে, মানে তার আগে আমি আপনার হোল্ডিং নাম্বারটা জানতে চাচ্ছি। আমার তো সিরাজগঞ্জ, যদি আমি দীর্ঘদিন ছিলাম নড়াইলে বাবার চাকরি সূত্রে, কিন্তু আমার হোল্ডিং নাম্বার সিরাজগঞ্জে। আর আমারটা হলো গিয়ে, আমার বাড়ি হলো ভবানীপুর। আর আমার নাম যেহেতু মতিউর রহমান, আমি তাই যুক্ত করে রেখেছি যে মতিউর রহমান ভবানীপুরি। দেখেন কি মিল, আমিও আইছি মফস্বল থেকে, আপনিও আইছি মফস্বল থেকে। এই জায়গাটাতেই আপনার সাথে মিল খুঁজে পাচ্ছিলাম। শোনেন, আমি পত্রিকার চাকরি কেন নিলাম, অন্য চাকরি বাদ দিয়ে পত্রিকার চাকরি কেন নিলাম? আমার একটা ইচ্ছা যে এই যে মফস্বল থেকে যারা আসে, এই যে যারা স্ট্রাগল করে, অসহায় নির্যাতিত, তাদের খবর ছাপবো, তাদের স্ট্রাগলের কথা সারা দেশব্যাপী জানবি, এই জিনিসটা আমার লক্ষ্য। কিন্তু কি হলো, সম্পাদকের প্রেশার, বিজ্ঞাপনের প্রেশার, হাজারো প্রেশার, আমি ভাই কিচ্ছু করে পারবেন না। তবুও কথা দিচ্ছি, আপনার এটা আমি ছাপবই। আপনার এই নিউজের হেডিং হবি মতিউর রহমান ভবানীপুরি, যার প্রথম মিডিয়ার কাজ হচ্ছে হাতে কিছু রইল না। জি ঠিক আছে তো? জি, এই শিরোনামে আপনার এই আমি ছাপবো। খুব খুশি হলাম যদি আমার এই নিউজটা আপনি ছাপেন। আর বুঝতেই তো পারছেন, আমার মাথায় তো তেল নেই। তেলে মাথায় মানুষ তেল দেয়, আর আমার খুঁটির জোরও নেই, যার ফলে আপনার কাছে আসা। একটা কথা কই, কিছু মনে নিয়েন না। আপনি তো জানেন স্ট্রাগল করা মানুষ কত কঠিন জগৎটা। এই যে ছাপবো আমি এত প্রেশারের মধ্যে, এত কিছুর মধ্যে, কিছু না কিছু মানে একটা কিছু লাগে, বুঝলেন? মানে কিছু একটা আপনার এর জন্য কিছু করা লাগবে আর কি। না ঠিক আছে, কিন্তু আসলে কি, মানে আপনি আমাকে হতাশই করলেন। কিছু দিয়ে যদি নিউজ ছাপা হয়, তাহলে হচ্ছে সেটা আমি 25 বছর আগেই পারতাম, তখনই আমি বিখ্যাত হয়ে যেতে পারতাম। কিছু দিয়ে সাবহেডিং করে, হেডিং করে, সমস্ত কিছুই আমি প্রিন্টিং পাবলিসিটির পক্ষে নিতে পারতাম। যেহেতু সেটা আমি আজ পর্যন্ত করিনি, আর এটা আমার পক্ষে কখনই করা সম্ভব না। হ্যাঁ, আপনি যদি আমাকে বলতেন তাহলে আমার নাটকে আপনাকে একটা ক্যারেক্টার আমি দিতে পারি, সেটা পারতাম না। কিন্তু কিছু দিয়ে নিউজ করা, এটা আমার পক্ষে কখনই সম্ভব না। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন যাই আপনার সাথে। এই জায়গাও চিনি ফেলেছ? তুমি আসলে একটা ঘাগুমাল, আমার সাথে নাটক করো যে ফিল্ম পাড়া চিনি না। না ভাই, যে জন্য আসছি সেটা হলো এই মজনুকে কিন্তু পরিচয় করা দিয়েছি আমি আপনার সাথে। হ্যাঁ ঠিক না? হ্যাঁ। এখন আমি ইদানিং খেয়াল করতেছি যে মজনুর সাথে আপনার একটা অন্যরকম সম্পর্ক।
আপনার মতো এত বড় একজন মানুষ মজনুর মতো একটা সাধারণ পাবলিকরে ফোন দেয়। ভাই আপনার তো ফোন দেওয়ার কথা ছিল আমারে, আপনি মজনুরে কেন ফোন দিবেন? এত কথা বলো না তো ভাই। মজনুকে কিসের লাগে ফোন দিয়েছি, কিসের লাগে গুরুত্ব দিই সেটা আমি তো বুঝি নাকি কি ভাই কি সেটা কোন না? মজনু যেটা পারেছে তোমার 14 গোষ্ঠী মিলে ওটা পারবে না। কি করছে মজনু আপনার আমার শুধু বলেন। ফিল্ম তো আর এই 10-20 লাখ টাকার খেলা না, এটা কোটি টাকার খেলা। মজনু কোটি টাকার প্রডিউসার এনে দিয়েছে। মজনু প্রডিউসার এনে দিছে? হ্যাঁ, নামটা বলেন দেখি শুনি। নাম শুনে তোমার কাজ নেই, তুমি যাও, আমি আমার ভাই, কাজ। নামটা বলেন না ভাই। এটা নিয়ে পাড়াপাড়ি কিছু না। প্লিজ ভাই, না ভাই 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 আপনার প্লিজ রিকোয়েস্ট করতেছি ভাই, নামটা বলেন ভাই। বলেন ভাই প্লিজ ভাই। আরে ওই যে মজনু ভাবি বলে ডাকে, একটু হ্যান্ডসাম মহিলা, খুবই গ্ল্যামারাস, দেখতে খুব সুন্দর। ভাই যা শুনালেন না, ওই যে ভাবি যার কথা বলতেছেন, হ্যাঁ। ভাবির সাথে মজনুর চেয়ে ডিপ রিলেশন আমার। আর মজনু কার কার সাথে ঘোরে, কার কার সাথে কি করে সেটা তো 14 গোষ্ঠীটা আমি চিনি। মজনু একটা ঝামেলাবাজ, ও যে জায়গায় যখন গেছে ভাই ঝামেলা আর ঝামেলা। সুতরাং ভাই ভাই আমার কথাটা শুনুন বস, সেটা হইতেছে যদি এই ক্ষেত্রে কোনো ঝামেলা হয় আপনি কিন্তু আমার কিছু বলতে পারবেন। তুমি বীর বাহাদুর, তোমাকে কিছু বলবো না, তুমি যাও তো ভাই, আমি কাজ করি। ভাই খেয়াল রেখে দিও। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু।